নমস্কার ইউটিউব বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমি একটি উপকরণ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটি সংসারে অশান্তি শান্তি ফেরানোর একটি উপকরণ। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটিভ ইউটিউব শিবশক্তি চ্যানেল। আমি আছি আপনাদের সাথে এমবি। তো এই সংসারে অশান্তি শান্তি ফেরানোর পদ্ধতি কি সেটা জেনে নেওয়ার জন্যে বা পুরোপুরি ভিডিওটি দেখার জন্যে আমার সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, বাবা মার সঙ্গে অশান্তি মনোমালিন্য, এসব তাড়াতে এড়াতে আমার আজকে দেওয়া এই ভিডিওতে যে উপকরণটি আপনারা যদি নির্ধারিতভাবে ঠিকঠাক মতো পালন করতে পারেন তো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং সংসারে অশান্তি দূর হয়ে যাবে। তো আজকের দেওয়া প্রয়োগবিধি আপনারা মন দিয়ে শুনবেন। আপনারা ঘুমোতে যাওয়ার আগে একটি মাটির কলস আনবেন। ছোট মাটির কলস হলেই হবে, বা যদি ছোট কলস আপনারা না ব্যবহার করতে পারেন তো মাটির একটি ছোট পাত্র নেবেন, সেটি 6 ভাঁড় হলেও হবে। তো সেই ভাঁড়ে বা সেই কলসে করে জল তুলে এনে আপনারা যে খাটে শোন, মানে অর্থাৎ যে খাটে আপনারা শয়ন করেন সেই খাটের মাথার দিকে নিচে আপনারা ওই ঘটির জলটি রাত্রে শোয়ার আগে রাখবেন। অথচ সেই ঘটির জলটা পুকুর থেকেই তুলে আনবেন। পুকুর থেকে তুলে এনে সেই খাটের নিচে মাথার দিকে, আপনারা যেদিকে মাথা করে শোন সেদিকেই মাথার দিকে ওই ঘটির জলটি আপনারা রাখবেন। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ওই জলটি পূর্ব দিকে মুখ করে যে কোনো অন্যস্তে কোনো পুকুরে বা কোনো ডোবা বা কোনো খালযুক্ত খালে সেই জায়গাতে আপনারা ওই জলটি ঢেলে দেবেন। দিয়ে ওই ভাঁড়টি ধৌত করে নিয়ে এসে আবার বাড়িতে রাখবেন। এই প্রক্রিয়াটি আপনারা কোনো শনি বা মঙ্গলবার দিন দেখে শুরু করবেন। পর দিনের পর দিন এটা করতে থাকবেন, চালিয়ে রাখবেন, এটা বন্ধ করবেন না। আমি পুনরায় আবার একবার বলছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। রাত্রে ঘুমোবার আগে পুকুর থেকে জল তুলে এনে আপনারা যেই খাটে শুয়েন সেই খাটের মাথার দিকে খাটের নিচে ওই জলটি খোলা অবস্থায় রেখে দেবেন। মুখ কিছু ঢাকবেন না, ওই পাত্রের মুখ ঢাকবেন না, এবং ওটি মাটির পাত্র হওয়া চাই। ওটা অন্য স্টিল বা কোনো পিতল বা কোনো সিলভার জাতীয় পাত্র হলে হবে না, ওটা মাটির পাত্রই লাগবে। মাটির পাত্রতে করে জল পুকুর থেকে তুলে এনে আপনারা যে বাড়িতে যে ঘরেতে শুয়েন সেই খাটের নিচে বা তক্তপোষের নিচে মাথার দিকে ওই জলটি রাখবেন। অবশ্য ওর কোনো ঢাকনা লাগাবেন না, বিনা ঢাকনাতে খুলে রাখবেন। তো ওই জলটি সকালে ঘুম থেকে সর্বপ্রথম আপনার বাড়ির যেই উঠবে, ওই রুমে যে সকল ব্যক্তি শোবেন, যারা ওই রুমের মধ্যে শোবেন সেই ব্যক্তি, প্রথমত যে ব্যক্তি ঘুম থেকে উঠবে সেই ব্যক্তি বাড়ির বাইরে নিয়ে গিয়ে পূর্ব দিকে মুখ করে ওই জলটি কোনো ডোবাতে বা পুকুরে জলটি ঢেলে দেবেন। দিয়ে ওই পাত্রটি ধৌত করে নিয়ে এসে বাড়িতে রাখবেন। এই প্রক্রিয়া দিনের পর দিন চালিয়ে যান, আপনার সংসারে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি ফিরে আসবে এবং আপনার টাকা পয়সা ইনকাম করছেন সেটা থাকছে না, অতিরিক্তভাবে ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না বা স্থিতি হচ্ছে না। তা সেটুকু করতে হলে আপনাকে আরও একটি কাজ করতে হবে। আপনারা বৃহস্পতিবার দিন, যেদিন বাড়িতে লক্ষ্মী পুজো হয় ওই দিনকার, বৃহস্পতিবার দিনকার আপনাদেরকে সকালে স্নান টান করে মুদিখানা দোকান থেকে আপনারা 10 টাকার লবঙ্গ আনবেন এবং সেই লবঙ্গ 10 টাকার লবঙ্গ থেকে 5টি লবঙ্গ বেছে নেবেন। সেটি যেন ফুল সহ থাকে, যেন সেই লবঙ্গর ফুল না ঝরে যায়, যেন ফুল সহ লবঙ্গ থাকে। এবং তার আগে একটি লাল কাপড় কিনে আনবেন কোনো মনোহারি দোকান থেকে বা কোনো দশকর্মা ভাণ্ডার থেকে লাল কাপড়
তো অর্থাৎ খোল পাড়ন, যেগুলো আমাদের খোলের কীর্তন করতে গেলে যে খোল পাড়ন দেওয়া হয়, সেই খোল পাড়ন একটুখানি কিনে আনবেন, যেন একটা রুমালের মাপে হয়। সেই রুমালের মাপে যে খোল পাড়ন লাল কালারের হতে হবে, অন্য কোনো কালারের হলে হবে না। তো সেই লাল কালারের খোল পাড়নের মধ্যে ওই 5টি লবঙ্গ রেখে ওর 4 কোণা 4টি গিঁট মেরে দেবেন, দিয়ে একটা পুতুলের মতো করে দেবেন। যেভাবে একটি জিনিসে ধরুন একটা রুমালে কিছু রেখে 4টি কোণ দিয়ে গিঁট মেরে দেওয়া হয়, একটি ঝোলার মতো তৈরি করে নেওয়া হয়, সেইভাবে একটি পুতুল বানিয়ে নেবেন। বা যদি গিঁট না মারেন তো ওটাকে একটি পুতুলের মতো করে নেবেন, 4টা কোণা ধরে একটা কোণাকে ঘুরিয়ে একটি প্যাঁচ মেরে দেবেন, তো এটি পুতুলের মতো হয়ে যাবে। তো ওটা নিলেন এবং বাড়ির থেকে আতপ চাল গুনে গুনে 21টি নেবেন, একটা কাগজে করে মশক করবেন, করে সকালে বৃহস্পতিবার দিন সকালে স্নান টান করে ওই আতপ চাল এবং 5টি লবঙ্গর পুতুল আপনার বাড়িতে যে লক্ষ্মী মাতা আছে লক্ষ্মী মাতার সামনে রেখে আপনি ধৌত জামা প্যান্ট পরে বা ধৌত পোশাক পরে একটি আসন পেতে ওই ঠাকুরের সামনে বসে আপনি মনে মনে একটি মনস্কামনা পূর্ণ করবেন, যে হে লক্ষ্মী মাতা, আমি এত সঞ্চয় করছি, এত ইনকাম করছি, আমার ইনকাম থাকছে না বা আমার টাকা থাকছে না, যেন আমার টাকাটা স্থিতু হয়, যেন ব্যয় কম হয়, যেন স্থিতু বেশি হয়। এই কামনাটি আপনি আপাতত কমসে কম 9 বার বলবেন, 9 বার না হলে 11 বার এইটি মনে মনে জপ করবেন। আর এই মধ্যমা আঙুল দিয়ে, অনামিকা আঙুল দিয়ে একবার করে নখ দিয়ে মাটিতে ঠোকা দেবেন, এই বাঁ হাতের এই আঙুল দিয়ে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই আঙুল দিয়ে যতবার মনস্কামনা করবেন, 9 বার 11 বার 21 বার যতবার করবেন, মাটিতে একবার করে এই আঙুল দিয়ে এইভাবে টোকা দেবেন। তো দেওয়া হয়ে গেলে, আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এসে আপনি যেখানে টাকা পয়সা বা আপনার সঞ্চয়, যেখানে আপনি আলমারিতে রাখুন, বাক্সেতে রাখুন, যেখানেই রাখুন না কেন, ড্রয়ারে রাখুন, তো আপনি সেই জায়গাতে ওই লবঙ্গর পুতুলটি সেই টাকার থানে রেখে দেবেন এবং যে 21টি চাল আপনি মশক করেছেন কাগজে, ওটি আপনার মানি পাশে রাখবেন। আর এবং পারলে আপনি একটি লক্ষ্মী মাতার ছবি ছোট করে কেটে আপনার মানি পাশে রাখবেন। তো এতে সঞ্চয় বাড়বে, বই কমবে না, এবং আপনার স্থিতি হবে এবং আয় বৃদ্ধি পাবে এবং আপনার খরচা ততটা হবে না, আবার লোকসানও হবে না, এবং আপনার সংসারে শান্তি ফিরে আসবে, বই অশান্তি হবে না। তো 2টি উপকরণ আপনাদেরকে দিলাম সংসারে শান্তি ফেরানোর জন্য। আপনারা চাইলে ভিডিওটি পুরো বারে বারে চালিয়ে উপকরণগুলি পরিষ্কারভাবে বা মন দিয়ে শুনবেন। এই যেমন নিয়মগুলি বললাম সেই নিয়মাবলী অনুযায়ী আপনারা করতে থাকুন বা করুন, আপনারা সংসারে শান্তি ফিরে আসবে এবং অশান্তি দূর হয়ে যাবে এবং আপনার আয় বৃদ্ধি হবে এবং আপনার ব্যয় হয়ে যাচ্ছে সেটি থেকে স্থির হবে। এইরূপ যদি আমি যেভাবে বললাম সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা করতে পারেন, আপনারা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তবে ভিডিওটি 1 বার 2 বার 3 বার চালিয়ে আপনারা কনফিউজ দূর করে নেবেন। তা সত্ত্বেও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমি আশা করি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝতে পেরেছি। আপনাদেরকে 2টো উপকরণ বলেছি। মাটির পাত্রে ঘুমানোর আগে জল নিয়ে খাটের নিচে রাখবেন, সকালে উঠে পূর্ব দিকে মুখ করে সেই জল পুকুরে কিংবা ডোবাতে ঢেলে দেবেন। সেটি যেই রুমে রাখবেন সেই রুমে যে ঘুম থেকে প্রথম উঠবে সেই ব্যক্তি যেন বাড়ির বাইরে নিয়ে গিয়ে কোনো পুকুরে বা ডোবাতে ঢেলে দেয়। এবং দ্বিতীয় উপকরণ যেটা বললাম, যে লক্ষ্মী মাতার সামনে লবঙ্গ এবং চাল রেখে আপনি মনস্কামনা পূর্ণ করবেন।
তো যখন আপনি লক্ষ্মী মাতার সামনে ওই মনস্কামনা পূর্ণ করবেন, লবঙ্গটা রাখবেন, তখন আপনি ছাড়া দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি বা আপনার ফ্যামিলির যেন কেউ না জানতে পারে যে আপনি কি করলেন। এটা শুধুমাত্র আপনিই জানবেন। পারলে আপনার যে বাড়িতে যে রুমে লক্ষ্মী মাতা আছে সে রুমে দরজা বা জানলা বন্ধ করে দিয়ে আপনি এই মনস্কামনাটা করবেন, যেন সবার আড়ালে এটা করার চেষ্টা করবেন। আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। আপনারা যখন এই মনস্কামনাটা করবেন তখন সবার আড়ালে এই মনস্কামনাটা করবেন, অবশ্য কাউকে জানতে দেবেন না বা কাউকে বলবেন না। আশা করি আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা না বুঝতে পারেন তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেবো। তো এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে মনোনীত বা ভালো লেগে থাকে তো আমি চাইবো একটি লাইক, তাও চাইবো আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন যদি আপনাদের কাছে মনোনীত হয়ে থাকে। তো এই ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন ইউটিউব বন্ধুরা এবং আমার সকল ভিউয়াররা।